নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। মীন রাশির ব্যক্তিদের 2025 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মীন রাশির 2025 সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। মীন রাশির রাশিচক্রের প্রথম ঘরে শনি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে এবং চতুর্থ ঘরে বৃহস্পতি, পঞ্চম ঘরে শুক্র, ষষ্ঠ ঘরে সূর্য, বুধ ও কেতু একসাথে, সপ্তম ঘরে মঙ্গল এবং দ্বাদশ ঘরে রাহু উপস্থিত রয়েছে। এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের 13 তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 26 তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই গোচর করবে। এরপর বুধ সেপ্টেম্বরের 15 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতেই গোচর করবে। সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের 15 তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 8 তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে। এরপর সূর্য সেপ্টেম্বরের 17 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 17 তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতেই গোচর করবে। পাশাপাশি রাহু সেপ্টেম্বরের 21 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল সেপ্টেম্বরের 23 তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র সেপ্টেম্বরের 25 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য সেপ্টেম্বরের 27 তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের 28 তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। এছাড়া 2025 সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে। সেপ্টেম্বরের 7 তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় রাত 9:58 শুরু হবে এবং রাত 1:26 সমাপ্ত হবে। চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে। এরপর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10:49 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 3:23। অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে। তবে সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না, কিন্তু এই গ্রহণের প্রভাব সমস্ত রাশির ওপরে পড়বে। কিছু রাশির জন্য এই গ্রহণ দুটি অত্যন্ত শুভ হবে আর কিছু রাশির জন্য অশুভ হবে। এই গ্রহদের অবস্থান, গ্রহণ, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তনের এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার মীন রাশির 2025 সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। 2025 সালের সেপ্টেম্বর মাসটিতে মীন রাশির জাতক ও জাতিকাদের ক্যারিয়ার এবং ব্যবসায়িক উভয় ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আর্থিক বিষয় এবং বিনিয়োগের ক্ষেত্রে একদমই তাড়াহুড়ো করবেন না। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে বসে আপনাদের দশম ঘরকে দেখবে। সে কারণে চাকরিতে আপনাদের অবস্থান আরো শক্তিশালী হবে।
আপনারা আপনাদের কাজের জন্য প্রশংসাও পাবেন। তবে মাসের শুরুতে সূর্য, বুধ ও কেতু আপনাদের ষষ্ঠ ঘরে একসাথে অবস্থান করায় আপনাদের শত্রুরা আপনাদের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করবে, সেজন্য আপনারা সতর্ক থাকবেন। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কর্মরত ব্যক্তিরা নতুন দায়িত্ব কিংবা উচ্চ পদ পেতে পারেন এবং আপনাদের অতিরিক্ত আয়ের উৎসও তৈরি হতে পারে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 13 এবং 14 তারিখ। এ সময়ে আপনারা যারা চাকরি করেন তারা কর্মক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন। ব্যবসা, সেপ্টেম্বর মাসের শুরু থেকে সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং আপনাদের সপ্তম ঘরে মঙ্গলের ওপর শনির দৃষ্টি থাকবে। সে কারণে ব্যবসায় সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত উত্থান পতন হবে এবং ব্যয় বৃদ্ধি পাবে। এরপর সেপ্টেম্বরের 13 তারিখ থেকে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করলে ব্যবসায় উন্নতি হতে শুরু হবে। আপনারা ব্যবসায়িক কৌশলে কোনো বড় পরিবর্তনও এ সময় করতে পারেন। তবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত আপনারা ব্যবসায় কোনো রকমের আইনি বিরোধী কার্যকলাপ করবেন না, অন্যথায় আর্থিক ক্ষতি ও মানহানি উভয়ের ঝুঁকি থাকবে, সেজন্য সতর্ক থাকবেন। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 13, 14, 15 এবং 16 তারিখ। শিক্ষা, স্টুডেন্টদেরকে এ মাসে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং ভালো ফলাফল করার জন্য পড়াশোনায় অনেক পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে স্টুডেন্টদের আচরণে একগুঁয়েমি থাকতে পারে, যার ফলে পড়াশোনা করা খুবই কঠিন হয়ে পড়তে পারে। মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই স্টুডেন্টদেরকে পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে, তবেই ভালো রেজাল্ট করতে পারবেন। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের 8, 9, 17 এবং 18 তারিখ। প্রেম জীবন, প্রেমের কারক গ্রহ শুক্র আপনাদের পঞ্চম ঘরে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের মনের ভেতরে প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের প্রিয়জনদের সর্বাধিক সময় দেবেন এবং প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য সমস্ত প্রচেষ্টা করবেন। আপনারা আপনাদের প্রেম জীবনকে দারুণভাবে এই মাসে উপভোগ করবেন। এরপর সেপ্টেম্বরের 15 তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে চলে গেলে আপনাদের প্রেম জীবনে কিছু ছোটখাটো সমস্যা আসতে পারে, তবে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে ভালো মুহূর্ত কাটাবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের 5, 12 এবং 13 তারিখ। এছাড়া সেপ্টেম্বর মাসে আপনাদের বিবাহ যোগ নেই, বিয়ের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বিবাহিত জীবন, মাসের শুরুতে মঙ্গল আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। সে কারণে সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা ও দ্বন্দ্ব থাকবে। সেই সঙ্গে আপনাদের জীবন সঙ্গীদের কিছু স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিতে পারে, সেজন্য আপনাদের উদ্বেগ কিছুটা বৃদ্ধি পাবে। এরপর সেপ্টেম্বরের 15 তারিখে বুধ এবং সেপ্টেম্বরের 17 তারিখে সূর্য আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে আপনাদের জীবন সঙ্গীদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং যদি আপনাদের জীবন সঙ্গীরা চাকরি করেন তাহলে তারা চাকরিতে প্রমোশন পাবেন সেপ্টেম্বরের 17 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখের মধ্যে। তবে আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের তর্ক বিতর্ক বাড়তে পারে। পারিবারিক জীবন, শনি ও মঙ্গলের কারণে আপনারা ভাই বোনদের সম্পর্কে স্বার্থপরতার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে। এরপর সেপ্টেম্বরের 19 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখের মধ্যে আপনারা নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন। পাশাপাশি বাড়িতে গেস্ট আসায় খুশির পরিবেশ তৈরি হবে। আর্থিক দিক, মাসের শুরুতে আপনাদের ষষ্ঠ ঘরে সূর্য, বুধ ও কেতু একসাথে অবস্থান করবে। সে কারণে আপনাদের আয়ের চেয়ে খরচ বেশি হবে। পাশাপাশি রাহু পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের নানান কারণে খরচ বাড়তে শুরু হবে। যেমন আপনাদের সন্তানের বিষয়ে খরচা হবে, কোর্ট কেসে বড় খরচা হতে পারে। তবে মাসের শুরু থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ঘরে বসে একাদশ ঘরকে দেখবে। সে কারণে আপনাদের আয়ও বাড়তে থাকবে। এরপর সেপ্টেম্বরের 13 তারিখে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করলে সেখান থেকে আপনাদের দ্বিতীয় ঘরকে দেখবে। সে কারণে আপনাদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। অপ্রত্যাশিতভাবে অর্থ পেতে পারেন আপনারা। এরপর সেপ্টেম্বরের 15 তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। সে কারণে আপনারা আনন্দ এবং বিলাসিতায় প্রচুর টাকা খরচ করবেন, অবাধে অর্থ ব্যয় করবেন। সেজন্য আপনাদেরকে আর্থিক পরিস্থিতির দিকে মনোযোগ দিতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের 29 এবং 30 তারিখ, এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 27, 28, 29 এবং 30 তারিখ। স্বাস্থ্য, পুরো মাস শনি আপনাদের প্রথম ঘরে উপস্থিত থাকবে এবং রাহু আপনাদের দ্বাদশ ঘরে পুরো মাস থাকবে। সে কারণে আপনাদের পেটের সমস্যা, চোখের সমস্যা, ঘুম সম্পর্কিত সমস্যা হতে পারে এ মাসে। পাশাপাশি যে কোনো ধরনের আঘাত আপনাদেরকে শারীরিকভাবে সমস্যায় ফেলতে পারে। সে কারণে সতর্ক থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের 19 এবং 20 তারিখ। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, যে কোনো সোমবার দিন আপনারা শিবলিঙ্গে রুদ্রাভিষেক করবেন। দ্বিতীয় প্রতিকার, যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা ব্রাহ্মণ কিংবা গুরুকে হলুদ বস্ত্র, হলুদ যে কোনো ফল, হলুদ রঙের মিষ্টি এবং একটি ধর্মীয় পুস্তক নিবেদন করবেন। তৃতীয় প্রতিকার, প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন। এতে আপনাদের জীবনে আসা সব সমস্যা দূর হবে এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।